আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, বলছি। জি, বলুন। ওমরার নিয়তটা কিভাবে করবো, সহিভাবে কিভাবে করবো জানতে চাচ্ছি। আর তওফের নিয়তটা, মানে তওফ কি আমি এভাবে নিয়ত করতে পারবো যে আল্লাহ আমার মার পক্ষ থেকে আমি তওফ করতেছি, বা আমার বাবার পক্ষ থেকে, আবার সাহাবীদের যে নাম আছে ওনাদের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে আমি তওফ করতেছি, পক্ষ থেকে তওফ করতেছি। আর ওয়াজিবুত তওফ যে নামাজটা আছে, সেই নামাজটা ওয়াজিবুত তওফ নামাজ তওফের পরে, হ্যাঁ, সেই নামাজটা কি যে আসরের সময় শুনি যে নামাজ নাই, কিন্তু আমি আসরের সময় যদি তওফ করি তাহলে কি এই তখন নামাজ পড়বো, নাকি নামাজটা আমি পরে পড়বো, মাগরিবের সময় পড়বো? ধন্যবাদ আপনাকে। আপনি বেশ কয়েকটি প্রশ্ন করেছেন। প্রথমে জানতে চেয়েছেন উমরার সহি নিয়তটা কেমন হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। উমরার নিয়ত করবেন অন্তরের মধ্যে। নিয়তের স্থান হচ্ছে অন্তর। আর নিয়া মাহাল্লুহা আল কলব। যে কোনো ইবাদতের জন্য নিয়ত করবেন সেটা অন্তরে, অন্তরে একটা ইচ্ছা পোষণ করা। তবে উমরা অথবা হজ এই দুটা আলাদা। যদি এটা বলে, যেমন লাব্বাইকা উমরাতান, এটা মুখে উচ্চারণ করলে করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজ করতে এসেছেন তখন তিনি এইভাবে মুখে এটা বলেছেন, কিন্তু নিয়তের আসল স্থান হচ্ছে অন্তর। তবে উমরার ক্ষেত্রে আমরা মুখে উচ্চারণ করতে পারবো। লাব্বাইকা উমরাতান অথবা আল্লাহ আমি উমরার নিয়ত করলাম, বাস এতটুকু বললে এটা হলো সহি। সহি। উনি আরও প্রশ্ন করেছেন যে যখন তাওয়াফ করবেন অমুকের পক্ষ থেকে, অমুকের পক্ষ থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তাওয়াফ করছি, এরকম কোনো নিয়ত কি করা যাবে? নবীর পক্ষ থেকে প্রয়োজন নেই। তাওয়াফ হতে পারে, হ্যাঁ, নফল তাওয়াফের মধ্যে যদি এই তাওয়াফ আমি আমার মায়ের নামে করতেছি অথবা বাবার নামে করতেছি, করলে করা যাবে। কিন্তু এই তাওয়াফের পরে কোনো নামাজ নেই। উমরার তাওয়াফ যেটা, ওই তাওয়াফ শেষ করার পরে এখান থেকে দেশে গিয়েছেন, উমরা বাইতুল্লাহ তাওয়াফ করেছেন, মাকাম ইব্রাহিমের 2 রাকাত সালাত আদায় করবেন। কিন্তু নফল তাওয়াফ যেগুলো আছে, নিজের উমরা ছাড়া অন্যান্যের জন্য নফল তাওয়াফ করা যায়। নফল তাওয়াফের জন্য পরে মাকাম ইব্রাহিমে সালাত আদায় করার কোনো প্রয়োজন নেই। কেউ যদি করেন, মানে সালাত আদায় করলে করতে পারে, অসুবিধা নেই, কিন্তু ওটা নিয়মের মধ্যে না। নফল তাওয়াফ নিজের যখন উমরা হবে তখন 2 রাকাত উমরার জন্যই করতে হবে। উমরার যে তাওয়াফ হবে সেই তাওয়াফের পরে মাকাম ইব্রাহিমে অত্যাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, ওই তাওয়াফের পরে তখন গিয়ে মাকাম ইব্রাহিমের 2 রাকাত সালাত আদায় করবে। মাকাম ইব্রাহিমে যদি জায়গা না পাওয়া যায়, মসজিদের যে কোনোখান থেকে পড়লে চলবে। সেখানে মধ্যে পানি খাওয়ার একটা প্রসঙ্গ আছে। পানি খাওয়ার প্রসঙ্গ, সেটা হচ্ছে মানে জমজমের পানি, ওটা খেতে পারে। কিন্তু এমনি ইয়ে হলো, এহরাম করবে, বাইতুল্লাহ যাবে, তাওয়াফ করবে, উমরাটা যেটা বলতেছে, তাওয়াফ পরে মাকাম ইব্রাহিমের 2 রাকাত নামাজ পড়বে, সাফা মারওয়া সাই করবে। জি, এরপর চুল কাটবে। হ্যাঁ, এরপর চুল কাটবে। আর মহিলা যদি হয় তাহলে চুল কাটার হলো ওই যে চুলের বেনি থেকে 1 কর পরিমাণ চুল কেটে ফেলবে। এটা হলো
মহিলাদের জন্য হালাল হয়ে গেল তখন তিনি। প্রসঙ্গ তিনি আরেকটি বিষয় উল্লেখ করেছেন যে ওনার বিবেচনায় যে আসরের ওয়াক্তে তো কোনো নফল নামাজ পড়া যায় না, তাহলে কি তাওয়াফের পরে যে নফল নামাজ পড়তে হয় সেটা কি অন্য সময় পড়বেন? হ্যাঁ, আপনি যদি তওয়াফটা শুরু করেন এমন যে আসর সালাত আদায় করেছেন, আসর সালাত আদায় করে তওয়াফ করেছেন, তওয়াফ করলে তওয়াফের জন্য যে 2 রাকাত সালাত আদায় করতে হয়, যদিও হাদিসের মধ্যে আসছে যে কোনো ব্যক্তি যদি আসর সালাতের পরে কোনো নামাজ নেই সূর্য অস্ত যাওয়া পর্যন্ত, সেই হিসাবে পরবর্তীতে আপনি সূর্য অস্ত যাওয়ার পরেই 2 রাকাত সালাত আদায় করে নিতে পারেন। আমরা জানলাম। প্রিয় দর্শক, আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি বরিশাল বাকেরগঞ্জ থানা থেকে বলতেছিলাম। জি বলুন ভাই, আমার প্রশ্ন আপনার কাছে দুইটাই, যে আমরা বিভিন্ন ছোটখাটো যে ক্ষুদ্র ঋণ নিই, ঠিক আছে, বিভিন্ন এনজিও থেকে, এটা সুদ আপনার দেখতে হয়, তাই ধরেন 10,000 টাকা যদি কিস্তি নিই, তাইলে দেখা যাইতেছে যে বছরে আপনার ঋণটা টানতে হয় 46টা কিস্তিতে। তাতে দেখা যায় যে আপনার 2,000 কি 2,200 টাকা কিস্তি দিতে হয়, সুদ দিতে হয় কোম্পানিকে, ঠিক আছে, বিভিন্ন এনজিও থেকে। এইটা কি আপনার এই যে সুদ নিলে যে মায়ের সাথে জেনা করা, এরকম কি আমাদের সেই ধরনের কোনো গুনাহ হতে পারে? এটা আমার কাছে আপনার প্রশ্ন, ঠিক আছে। তাছাড়া তো আমাদের মধ্যবিত্ত কোনো বাঁচার কোনো পথ নেই, এটা দিয়ে আমরা অনেক আগাই আছি ব্যবসা বাণিজ্যতে, ঠিক আছে। এই একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন আপনার কাছে, সেটা হইতেছে আমরা এই যে অনেক সময় ফরজ নামাজ বাসাতে পড়ি বিভিন্ন কাজ কামের ব্যস্ততায়, এই নামাজটা আল্লাহ তাআলার কাছে কতটুকু কবুল হইতে পারে? আর মসজিদে যে আমরা ফরজ নামাজ আদায় করি, এই ফরজ নামাজটা ইমামের পিছনে পড়ার পরও দেখা যাইতেছে আমাদের মন অনেক সময় শয়তানের ধোঁকায় করে বিভিন্ন জায়গায় চলে যায়। শুধুমাত্র এক আল্লাহর এক পীর আউলিয়া যারা, তারাই হয়তো কামিয়াবি হইতে পারে, কিন্তু আমরা ফরজ নামাজ ইমামের পিছনে পড়ার পরও মন যে আমাদের দূরে চলে যায়, এইটা আল্লাহ তাআলা কতটুকু কবুল করবে? এটা কত? ধন্যবাদ আপনাকে। আপনি খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, এখানে সমস্যা হয়েছে আপনার ওখান থেকে আমরা যে শব্দগুলো শুনেছি, বিষয়গুলো শুনেছি, খুব স্পষ্ট নয়। মোটামুটি আমরা উপলব্ধি করেছি আপনি কি বলতে চেয়েছেন। আপনার প্রথম প্রশ্ন ক্ষুদ্র ঋণ প্রসঙ্গে, উনি বলছেন যেমন 10,000 টাকা আপনি নিলেন, কিস্তি হয়, কিস্তি হয়তো 2,200 টাকা দিতে হয়, এটা সুদ ভিত্তিক, এবং এ নিয়ে ওরা ব্যবসা বাণিজ্য করছেন। এই বিষয়টা আসলে কেমন? না, সুদের উপর টাকা নিয়ে ব্যবসা বাণিজ্য করা বা যে কোনো কাজ সুদের উপর টাকা নেওয়া সম্পূর্ণ হারাম। এবং সুদের যে অপরাধের কথা আল্লাহ রাসূল বলেছেন, ইন্না লির-রিবা ইসনাইনি ওয়া সাবঈনা হুবা আইসারুহা আন ইয়ানকিহার রাজুলু উম্মাহু। সুদের 70টি অপরাধ রয়েছে, 72টি অপরাধ রয়েছে। ন্যূনতমটা হচ্ছে মায়ের সাথে জেনা করার মতো, নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য আপনি ক্ষুদ্র ঋণ বলেন আর বড় বৃহৎ ঋণ বলেন, যেটাই নেন, সুদের সাথে যদি একটা টাকাও যোগ হয় সেটা হারাম এবং সেটা অপরাধ অত্যন্ত জঘন্য। এই জন্য আপনি এভাবে কারো থেকে ঋণ নিয়ে ব্যবসা করবেন না। ব্যবসা করুন হালাল পয়সা দিয়ে, আল্লাহ তাআলা ব্যবসাতে বরকত দান করবেন। এবং কোনো অবস্থায় সুদের সাথে জড়িত, হাদিসের মধ্যে আসছে, লানাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু। আল্লাহর অভিশাপ যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের সাক্ষী থাকে, যে সুদ লেখে, কেউ এটা থেকে বাদ যাবে না। এই জন্য এভাবে ক্ষুদ্র ঋণ নিয়ে যে কোনো প্রতিষ্ঠান থেকে ব্যবসা করা ঠিক নয়, হারাম। এটা থেকে বেঁচে থাকবেন। উনি আরও প্রশ্ন করেছেন, ব্যস্ততার কারণে অনেক সময় ওনার বাসায় ফরজ নামাজ আদায় করে থাকেন, এই নামাজের অবস্থা কেমন হবে? না, ব্যস্ততা যতই হোক, সময় যদি কম থাকে, প্রয়োজনে আপনি সুন্নত পড়বেন না, সুন্নত বাদ দেন, ঠিক আছে, কিন্তু ফরজ সালাত মসজিদে গিয়ে জমাত সহকারে আদায় করা পুরুষের জন্য ওয়াজিব। আর ফজিলত হচ্ছে এই, হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সলাতুল জামাআতি খায়রুম মিন সলাতিল ফাজদি বিসাবঈন ওয়া 20 দারাজা।
জামাত সহকারে যদি সলাত আদায় করা হয় আর একাকী সলাত আদায় করার মধ্যে 27 গুণ বেশি সওয়াব হলো জামাত সহকারে সলাত আদায় করার মধ্যে। আর অধিকাংশ ইসলামিক স্কলার বলেছেন যে জামাত সহকারে সলাত আদায় করা ওয়াজিব, দলিল দিয়েছেন কোরআন থেকে। বিষয়টা আমাদের কাছে স্পষ্ট। আরেকটি প্রশ্ন যেতে হবে, ওনার প্রশ্ন রয়ে গেছে। উনি বলছেন যে মসজিদে যখন নামাজ পড়তে যায় তখন তো শয়তান মন নানা দিকে নিয়ে যায়, ধোঁকা ফেলে, তো এই অবস্থা কি করব? চেষ্টা করুন মনকে নামাজের মধ্যে রাখার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উ'বুদিল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর ইবাদত করা এত মনোযোগ সহকারে যেমন কি তুমি আল্লাহকে দেখতেছো, তুমি না দেখলেও আল্লাহ তোমাকে দেখতেছেন। এই হিসাবে আমরা যা পড়ি, যা তেলাওয়াত করি, এগুলোর অর্থ বোঝার চেষ্টা করব আর মনকে সালাতের দিকে, আল্লাহর দিকে ফিরিয়ে আনার চেষ্টা করব। জান্নাতের কথা স্মরণ করতে পারি, জাহান্নামের কথা স্মরণ করতে পারি, সব নামাজের দিকে ফিরে আনার চেষ্টা করা হয়। চেষ্টার পরেও যদি মন চলে যায়, ইনশাআল্লাহ এই জন্য আল্লাহ তাআলা কিয়ামতের দিন পাকড়াও করবেন না। কেননা কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। তোমরা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু, তোমরা যদি তোমাদের অন্তর কিছু গোপন রাখো আর যা প্রকাশ করো সবটার উপর আল্লাহ তোমাদেরকে জিজ্ঞাসা করবেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো আমাদের বাঁচার কোনো উপায় নেই, মন আমাদের চলে যায় এভাবে। তখন আল্লাহ আয়াত নাযিল করলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ কারো সাধ্যের বাইরে কাউকে কষ্ট দেন না বা পাকড়াও করবেন না। তো এই জন্য এটা আমাদের সাধ্যের বাইরে। চেষ্টা করব নামাজের দিকে মনকে রাখার জন্য। তারপরও চলে গেলে এটা শয়তানি ওয়াসওয়াসায় যায়, তারপরও চলে গেলে এই জন্য ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কিয়ামতের দিন। আপনি তো চেষ্টার কথা বললেন, চেষ্টায় তো যৌক্তিক অবস্থা থাকতে হবে। আমি নামাজে এসেছি, নামাজে কী পড়ছি আমি জানি না, সূরা কাত অর্থ বুঝি না, তাসবির অর্থ বুঝি না, তাহলে তো মনোযোগ রাখা তো কঠিন। তাহলে এক্ষেত্রে নামাজকে বুঝতে হবে, উপলব্ধি করতে হবে কি পড়ছি, তাহলে বোধহয় সহজেই আমরা মনোসংযোগ করতে পারবো, মন নামাজের দিকে রাখা যাবে। আমরা আরেকটি টেলিফোন এসেছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, জি আমরা আপনাকে শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি কেরানীগঞ্জ থেকে বলছি। জি বলুন। হ্যাঁ, আমার একটা প্রশ্ন। আমরা তো আলো হাদিস মসজিদে নামাজ পড়তে যাই, ওইখানে ওই নামাজের সময় যে ইমাম সাহেব যা বলতেছে আমাকে কি সবই বলতে হবে? মানে ওই যে রুকুতে আর সিজদায় আর এই যে তালাম দুসরাটা আমরা পড়ি। হ্যাঁ, আরেকটা প্রশ্ন। আমাদের এখানে যে সালাতুল তাসবিহ নামাজটা নিয়ে শুনে না মানুষ আর কি, বললে এটা তো বেদাত নাই বলে, এটা কি সত্য আর কি? ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, যখন নামাজ পড়তে যান মসজিদে, ইমাম সাহেব যা পড়েন রুকু সিজদা ওনাদেরকে তাই পড়তে হবে? তাকবীর তাহরিমার সময় আল্লাহু আকবার বলে ইমাম তাকবীর বলেন, সকলেই তাকবীর তাহরিমা বলবে। কেরাত পড়ার সময় চুপ থাকবে। যদি আস্তে কেরাত হয় তাহলে সূরাতুল ফাতিহা, ইমামও সূরা ফাতিহা পড়বে, ইমামের মতো করে মুক্তাদিও তার সূরা ফাতিহা পাঠ করবে। আর এছাড়া যেমন ইমাম যখন সামি আল্লাহু লিমান হামিদা বলবে তখন মুক্তাদি রব্বানা লাকাল হামদ বলবে। এই ছাড়া অন্যান্য তাসবিহগুলো যেমন রুকুর তাসবিহ, সেজদার তাসবিহ, তাশাহুদ, মানে দুরুদ, এসব কিছুই ইমামের মতো মুক্তাদিও পাঠ করবে। দু একটার মধ্যে পার্থক্য আছে। রুকু থেকে ইমাম যখন সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াবে তখন মুক্তাদি বলবে রব্বানা ওয়ালাকাল হামদ। তারপরে আরও আছে রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। এটা অত লম্বা না পারলেও রব্বানা ওয়ালাকাল হামদ বলবে সামি আল্লাহু লিমান হামিদার পরিবর্তে জায়গায়। এটা হলো পার্থক্য, আর এছাড়া অন্য কোনো পার্থক্য নেই। তাকবীরে তাহরিমা থেকে শুরু করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নামাজ শেষ করা পর্যন্ত ইমামের শুধুমাত্র কেরাত পড়ার সময় মানে কোনো কিছু পড়বে না, শুধু সূরা ফাতিহা পাঠ করবে যদি আস্তে কেরাত পড়ে, এছাড়া আর কোনো পার্থক্য নেই। ওনার আরেকটি প্রশ্ন, সালাতুত তাসবিহ প্রসঙ্গে কেউ কেউ বলছেন এটা বেদাত, সহি নয়। আমরা বেদাত বলবো না। সালাতুত তাসবিহ সম্পর্কে হাদিসে আসে, তবে হাদিসটি দুর্বল হাদিসের উপরে নির্ভর করে কোনো ইবাদত করা আমাদের আহলে ইলম বলছে যে না, এটার পক্ষে যদি কোরআন সুন্নাহর সহি দলিল থাকে তাহলে আমরা ওই কাজ করব, সাথে তখন ওই দুর্বল হাদিসটা বলা যাবে।
লাইনে আছেন? জি জি আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি মঞ্জুরুল হক বলছি নেত্রকোনা থেকে। জি ভাইয়া বলুন। যে আমার প্রশ্ন হচ্ছে, স্পষ্ট করে বলবেন যে তারাবির নামাজ আমরা কয় রাকাত পড়ব? জি। আরেকটা প্রশ্ন, জি যে আরেকটা প্রশ্ন আমার, যে বেতির আপনারা প্রায় সময় আমি শুনছি যে বেতির মানে বেজুর, জি। তো সেক্ষেত্রে আমি কি 1 রাকাত নামাজ পড়তে পারবো কিনা বা 5 রাকাত পড়তে পারবো কিনা? যদি 5 রাকাত পড়ি তাহলে সেটা কিভাবে পড়বো? জি ধন্যবাদ আপনাকে। আমাদের ভাই জানতে চেয়েছেন যেন স্পষ্ট করে বলেন তারাবির নামাজ কয় রাকাত। আমরা তো এটা বহু আলোচনা করেছি বহুবার। তারাবির নামাজ আপনি যে মসজিদে সলাত আদায় করেন সেখানে যদি 20 রাকাত পড়া হয় আপনি 20 রাকাত পড়ুন, আর আপনি যেখানে আছেন ওখানে যদি 8 রাকাত পড়া হয় 8 রাকাত পড়ুন। দুইটাই জায়েজ এবং কোরআন এবং সহিহ সুন্নাহ দ্বারা প্রমাণিত। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্র্যাকটিস ছিল 8 রাকাত পড়া, নিজের যেটা পড়েছেন। ওনার নামাজ তো খুব দীর্ঘ ছিল। এ ব্যাপারে হাদিস আমাদের দর্শকদের মুখস্থ হয়ে যাওয়ার কথা বহুবার আমরা আলোচনা করেছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছে রাসূলের রাতের নামাজ কেমন ছিল, কাইফা কানা সালাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান। তারপর বলছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূলের নামাজ রমজানের বাইরে সবসময় তিনি 8 রাকাত মানে সহ মোট 11 রাকাত পড়লেন। মা কানা ইয়াজিদু আলা 11 রাকা, তিনি 11 রাকাতের বেশি পড়েননি। ইসল্লি আরবান, 4 রাকাত পড়তেন। লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, তুমি প্রশ্ন করো না কত দীর্ঘ করে কত সুন্দর করে আদায় করতেন। এভাবে 4 রাকাত, আবার 4 রাকাত, তারপরে 3 রাকাত বেতের আদায় করতেন। হাদিস এভাবে এসেছে। আর 20 রাকাত জায়েজ এই জন্য আল্লাহ রাসূল একটা হাদিসের মধ্যে বলছেন সলাতুল লাইলি মাসনা মাসনা ফাইজা খাশিয়া আহাদুকুম আস-সুবহা ফায়ুতিরুহা বিরাকা, রাতের নামাজ 2 রাকাত করে, তোমরা যদি কেউ ভয় করো যে এখন প্রভাত হয়ে যাচ্ছে তাহলে 1 রাকাত দিয়ে সলাতকে বেজোড় করে দেওয়ার জন্য। এটা হলো দলিল। এটার উপরে এই হাদিস দিয়ে কেউ বলেছেন যে 20 পড়লেও অসুবিধা নেই। সাহাবাদের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় 20 রাকাত পড়া সম্পর্কে মুয়াত্তা আল ইমাম ইবনে মালিক, সেখানে 20 রাকাতের কথা এসেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বেশিও তো অনেকে পড়েছেন, বেশিও বলেছেন। বলছে কেউ যদি 36 পড়ে 46 পড়ে জায়েজ আছে। এই জন্য আপনার মানে যদি 8 রাকাত পড়তে চান আপনার মসজিদে 8 রাকাত পড়ে আলহামদুলিল্লাহ আপনি 8 রাকাত পড়ুন। হাদিসের দলিল আল্লাহ রাসূল তারাবি সালাত 8 রাকাত আদায় করেছেন। এটা হলো রাসূলের প্র্যাকটিস ছিল, নিজের ব্যক্তিগত আমল। এই জবাবের পরিসরে দুটি বিষয় আমি লক্ষ্য করলাম। জি, আপনি বললেন যে এই বিষয়ে আমরা বহুবার আলোচনা করেছি, বলেছি, আমাদের প্রিয় দর্শক বললেন স্পষ্ট করে বলবেন। এখান থেকে যে বিষয়টি দাঁড়ায় সেটা এরকম, আমাদের মধ্যে ফরজ নামাজ সম্পর্কে যেমন ধারণা আছে এত রাকাত এর কম বেশি করা যাবে না, কিন্তু নফল নামাজের ক্ষেত্রে যেটা একটু অন্যরকম, এই মৌলিক বিষয়ের মধ্যে আমাদের একটু অস্পষ্টতা আছে। এর জন্য আমরা বারবার বলছি স্পষ্ট করে বলুন 8 রাকাত না 20 রাকাত। এখন 2 রাকাত করে যে আমি 8 রাকাতও পড়তে পারি, 12 রাকাত পড়তে পারি, 16, 20, 24, 28, 36 পড়তে পারি। ফরজ নামাজ আর নফল নামাজ তো একরকম নয়। নফল নামাজ আমি কম বেশি করতে পারবো না, যা নির্দিষ্ট আমাকে তাই পড়তে হবে। ফরজ কম বেশি করা যাবে না, আমাকে তাই পড়তে হবে, কিন্তু নফল কম বেশি করার মধ্যে কোনো অসুবিধা নেই। এখন যে মসজিদে আমি গিয়েছি 8 রাকাত পড়লে আমি 8 রাকাত পড়বো, মসজিদে আমি গেলাম 20 রাকাত পড়লাম 20 রাকাত পড়বো। মানে ফরজের মতো নফল নামাজ একবার সুনির্দিষ্ট রাকাত সংখ্যার মধ্যে সীমাবদ্ধ নয় আপনার রাতের এই নামাজের ক্ষেত্রে। উনি আরেকটি বিষয় জানতে চেয়েছেন, বেতের নামাজ তো বেজোর, উনি কি 1 রাকাত বেতরে পড়তে পারবেন? জি, আর 5 রাকাত পড়তে পারবেন? 5 রাকাত পড়লে তার নিয়ম কেমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাতের নামাজ যতটুকু পড়ার 2 রাকাত করে পড়ার পরে, যেমন 11 রাকাতের কথা এসেছে, মানে 3 রাকাত পড়েছেন। আবার যদি 4 রাকাত 2 রাকাত করে 10 রাকাত পড়া হয়, তারপরে 1 রাকাত দিয়ে নামাজকে বেজোড় করে দিবে। 5 রাকাতের কথা উনি উল্লেখ করেছেন, 5ও বেজোড়, এবং আল্লাহ রাসূল থেকে সহিহ সুন্নাতে এসেছে 5ও তিনি পড়েছেন, কিন্তু পড়ার নিয়ম ছিল এভাবে কন্টিনিউ 5 রাকাত আদায় করেছেন। আল্লাহু আকবার বলে সালাম ফিরাবার আগে বৈঠক করতেন না, মাঝখানে কোনো বৈঠক করতেন না। আমরা জানলাম। প্রিয় দর্শক আরেকটি টেলিফোন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
জি, আমার প্রশ্ন হচ্ছে, আমি যদি মসজিদে যে পড়তে মানে সমর্থ না হই, আমার কোনো সমস্যা থেকে থাকে, সেক্ষেত্রে আমি বাসায় নামাজ পড়লে আদে হবে কিনা? আর দোয়া যে করব, এই দোয়া তো আমাদের সেজদায় দোয়া করতে হয়, হ্যাঁ, তো সেটা কি সালাম ফেরানোর পর না সালাতের মধ্যেই? জি জি, ধন্যবাদ। আপনাকে দুটি প্রশ্ন করেছেন। যদি কোনো সমস্যা থাকে, অসমর্থ হন, সেক্ষেত্রে বাসায় নামাজ পড়লে হবে? অসুবিধা নেই। আপনার যদি সামর্থ্য না থাকে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ মানুষের সাধ্যের বাইরে কোনো কষ্ট দেন না। তবে মনে রাখতে হবে, একজন অন্ধ ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অন্ধ, আমাকে মসজিদে নিয়ে আসার মতো কোনো লোক নেই, আমি কি ঘরে সালাত আদায় করতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিলেন ঘরে সালাত আদায় করার জন্য। তারপরে বলেন যে লোকটা চলে যাচ্ছিল, তাকে ডেকে বললেন, আতাসমাইন নেদা, তুমি কি আজান শোনো? কলা না, হ্যাঁ আজান তো শুনি। কলা ফা আজিব, তাহলে তোমাকে অবশ্যই আসতে হবে। কিন্তু এটা হলো অন্ধ ব্যক্তি, তাহলে যে কোনোভাবেই হোক মসজিদে আসতে হবে। আপনার সমস্যা যদি এমন হয় যে না আসলে আপনি মসজিদে যেতে পারছেন না, সেটা ভিন্ন কথা, ঘরে পড়ুন, আলহামদুলিল্লাহ আদায় হয়ে যাবে। আর যদি মসজিদে যাওয়ার মতো সামর্থ্য থাকে, তাহলে মসজিদে গিয়ে নামাজ পড়াই উত্তম। জামাত সহকারে সালাত আদায় করা আহলে ইলমদের, ইসলামিক স্কলারদের অনেকে বলেছেন ওয়াজিব, যদি কোনো কারণ না থাকে। আর যদি আপনার কোনো অসুবিধা হয়, তাহলে ইনশাআল্লাহ ঘরে সালাত আদায় করতে পারবেন। আরেকটি প্রশ্ন, উনি বলছেন যে সেজদা তো দোয়া করা যায়, সময়টা জানতে চেয়েছেন কখন? না, উনি বলছেন নামাজের পরে। নামাজের পরে নয়, আপনি ঈশার নামাজের ফরজ সালাত আদায় করতেছেন অথবা সুন্নত সালাত আদায় করতেছেন, আপনি যখন সেজদায় যাবেন তখন নামাজের পরে না, আপনি নামাজের ভিতরে সেজদায় যখন যাবেন, সেজদা তো নামাজের মধ্যে, নামাজের ভিতরে, তখন আপনি দোয়া করবেন। উনি হয়তো এটাও মিন করতে পারেন যে নামাজ শেষ করে এমনি একটা সেজদা দিলাম, সেজদা দিয়ে দোয়া করলাম, ওটা তাসবিহ নিয়ে যে সেজদায় তাসবিহ পড়ার পরে গিয়ে উনি দোয়াটা করবেন। হ্যাঁ, সেজদা করে সেজদা তাসবিহ সুবহান রাব্বিয়াল আলা, এটা 2-3 বার 5 বার পড়ার পরে এরপর আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। হাদিসের মধ্যে এসেছে, ওয়া আম্মার রুকু ফাআযযিমু ফীহি রব ওয়া আম্মাস সুজুদু ফাজতাহিদু ফীহি বিদ-দুআ ফাকামিনুন আন ইস্তাজাবা লাকুম। রুকুতে তোমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করো, খুব সম্ভব আল্লাহ তোমাদের দোয়া কবুল করবেন, এই জন্য সেজদায় দোয়া করার চেষ্টা করবেন। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ আলী আকবর। কোথা থেকে বলছেন? চিটাগং থেকে। জি ভাইয়া বলুন। জি, আমার প্রশ্ন হলো, জি হুজুর, আমার প্রশ্ন হলো যে আমার এই যে স্ত্রী সহবাসের একটা নির্দিষ্ট একটা দোয়া আছে, তো যারা এই দোয়াটা ন পড়ে বা অনেক সময় মনে করেন যে বেখেয়ালে পড়লো না বা পারে না, বিদে পড়ে নাই, বা এই মনে করেন অনেক সময় কত মনে আছে। আপনার প্রশ্নটি আমরা পেয়েছি। আপনার আর কোনো প্রশ্ন আছে? আরেকটা প্রশ্ন আছে জি, যে মনে করেন যে একজনের টাকা মানে একজনের মানে নির্দিষ্ট একজনের মাল চুরি হয়েছে, আমি জানি, হ্যাঁ, তো জানার পরে আমি মনে করেন কম রেটে মালটা সস্তা কিনতে পাচ্ছি, এই জন্য আমি কিনছি, এখন আমার কি করতে হবে এটা আমি জানতে চাইছি। আপনার প্রশ্ন স্পষ্ট হলো না। আপনি টাকা দিয়ে মাল কিনেছেন? জি। তো এখানে প্রশ্নটা কি? চুরিকৃত মাল, আর আমি জানি যে চুরির মাল। জি, জেনে আপনি কিনছেন, ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন যে দোয়ার বিষয়টি, এটি কি বাধ্যতামূলক কিছু? বাধ্যতামূলক মানে না, ফরজ নয়। আমরা দোয়া পড়বো, আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মিম্মা রাযাকতানা, এই দোয়াটা পড়তে হয়। কোনো কারণে ভুলে যায় না, ভুলে যায়, অসুবিধা হবে না, তেমন কোনো সমস্যা হওয়ার কথা নয়। হ্যাঁ, উনি জানেন যে মালটি চুরির, জি, জানা পরে সেই মাল কি উনি কিনতে পারবেন না? আপনি ওই মাল কিনবেন না। এভাবে যদি সকল মুসলমান জানে, মানে জানে যে এটা চুরিকৃত মাল, আমরা কিনবো না, তাহলে চোর আর চুরি করবে না, চোরকে উৎসাহ দেওয়া যাবে না, উৎসাহ দেওয়া যাবে না। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সৎ এবং নেক কাজে সহযোগিতা করো, অসৎ এবং অন্যায় কাজে সহযোগিতা করো না, সরাসরি কোরআনের আয়াত। এই জন্য
চুরিকৃত মাল এভাবে কেনা যাবে না। আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সাহরি ও ইফতার। চমৎকার বিষয়। সাহরি সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকাহ, সেহরি খাও তোমরা, সেহরি গ্রহণ করো, সেহরির মধ্যে আল্লাহ তাআলা বরকত রেখেছেন। তো এই জন্য সেহরি খাওয়া সুন্নাহ, সেহরিতে বরকত আছে, সেহরি করব। কিন্তু কোনো কারণে যদি সেহরি করতে পারিনি, এখন সেহরি ছাড়া রোজা হবে কিনা অনেকে এভাবে প্রশ্ন করে। রোজা তো অবশ্যই রাখবেন আপনি, এবং রোজা হয়ে যাবে। রোজার সাথে সেহরি খাওয়ার মধ্যে বরকত আছে, এটা এই বরকত অর্জন হবে আমরা যদি সেহরি খেতে পারি। কিন্তু না খেতে পারলে সেহরি তাহলে রোজা রেখে দেব। তবে হ্যাঁ, যদি অবস্থা এমন হয় যে একজন লোক সেহরি করতে পারেনি, পানিটা নিয়েও খেতে পারেনি, এখন দেখা উনি রোজা রাখবেন, রেখে দিয়েছেন, এখন দেখলো যে হঠাৎ করে ওনার শরীর পানির পিপাসা এমন লেগেছে যে উনি যদি পানি পান না করেন তাহলে তার জীবনের উপর হুমকি আসতে পারে, তাহলে রোজা ভেঙে আপনি পানি পান করুন, খাবার গ্রহণ করুন। পরবর্তীতে এই রোজা নিজের রোজা নিজে কাজা করে দিতে হবে। তবে স্বাভাবিক সেহরি না করার কারণে রোজা রাখতে পারে না, বিশেষ পরিস্থিতি, আমি বিশেষ পরিস্থিতির কথা বলছি। কিন্তু স্বাভাবিক নিয়মে সেহরি না করলে যে রোজা রাখা যাবে না বিষয়টা এমন নয়, রোজা রাখতে হবে, রোজা রাখবেন। দেখা যায় পথিমধ্যে আছেন, ইফতারের সময় হয়ে গেল, জি, ইফতার করতে পারছেন না, এতে রোজা কোনো ক্ষতি হবে না? নিয়ত করে ফেলবে যে আমি ইফতার করলাম। পথে আছেন, যানজটে পড়ে গেছেন, ইফতারের টাইম হয়েছে, সাথে কিছুই নেই, এই অবস্থায় তখন তিনি নিয়ত করে নেবেন যে আমি রোজা ভেঙে ফেললাম। কারণ হলো সেহরি, ইফতার কথা তো বলেছেন, ইফতারই এমন গুরুত্বপূর্ণ বিষয়। ইফতারের সময় হয়ে যাওয়ার সাথে সাথেই ইফতার করা সুন্নাহ, এবং আল্লাহ রাসূল বলেছেন যে আমার উম্মত ওই পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যে পর্যন্ত তারা যারা ইফতারের সময় হওয়ার সাথে সাথেই যারা ইফতার করবে। পথিমধ্যে যদি কোনো কারণে ইফতার করতে না পারেন, রোজা কোনো ক্ষতি হবে না? না, রোজারও ক্ষতি হবে না, এবং ইফতারের নিয়তটা করে নিলে ইফতার হয়ে যাবে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যাঁ, হ্যালো। জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি, আমি আব্দুল কাইয়ুম বলছিলাম। জি, হ্যালো। জি, বলুন। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে, আমরা বিভিন্ন মসজিদে দেখতে পাই যে যে মসজিদে খতিব থাকে, তিনি হয়তো দেখা যায় একটা খুঁটির দ্বারা খুঁটির উপরে ভর করে সে খুতবা আদায় করতেছে। খুঁটি না লাঠি? হ্যাঁ, ওই যে লাঠি যেটাই হোক। জি জি। তো এটা কি আসলে ইসলাম কি সমর্থন করে? আর হচ্ছে, আমি এখন বর্তমানে যে মসজিদে নামাজ পড়ি, তো সেই মসজিদের পাশে ঈদগাহর জন্য মাঠ প্রস্তুত করা হচ্ছে। তো সেই মসজিদে দেখা যাচ্ছে মসজিদের অর্ধেক অংশে ভালো আছে, আর অর্ধেক অংশে টিন দিয়ে করা উপরের ছাউনি, কিন্তু ওই অর্ধেক অংশটাতে বৃষ্টির পানি পড়ে। তো আমার প্রশ্নটা হচ্ছে এখানে যে আসলে মসজিদটা কি আসলে রিপেয়ার করা দরকার ছিল, নাকি মাঠে বালু ভরাট করে সেটা ঈদগাহর জন্য প্রস্তুত করা দরকার ছিল? কারণ অন্তত প্রতি শুক্রবারে মানুষ জামাত হয় ওখানে, আর বছরে দুবার হবে হয়তো ঈদের জামাত। তো এটা আসলে আপনার প্রশ্নটি আমাদের কাছে স্পষ্ট হয়েছে। প্রশ্ন করেছেন, প্রথম প্রশ্ন, মসজিদে যখন খতিব সাহেব খুতবা দেন, দেখা যায় তিনি লাঠির উপর ভর করে খুতবা দেন, এটি কেমন? জি, জায়েজ, এটি মুস্তাহাব। খতিব হাতে লাঠি নিয়ে, একটা লাঠির উপরে লাঠি থাকবে হাতের মধ্যে, এবং সে লাঠির উপর ভর করে তিনি খুতবা দিবেন। মুস্তাহাব, না করলে কোনো গুনাহ হবে না, পাপ হবে না, আর করলে এটা একটা মুস্তাহাব আমল হলো, সওয়াব পাওয়া যাবে। জি। উনি আরও লিখেছেন যে ওনাদের এলাকার মসজিদের একটি চিত্র উনি এঁকেছেন এভাবে, যে মসজিদে টিন বা ইত্যাদি দুর্বল, ছিদ্র আছে, বৃষ্টির পানি পড়ে, মসজিদ মেরামত না করে ওনারা ঈদগাহের জন্য মাঠ প্রস্তুত করছেন, সেখানে অর্থ ব্যয় করছেন। ওনার প্রশ্ন হলো, ঈদগাহতে তো বছরে দুবার ঈদের জামাত হবে, আর মসজিদে তো প্রতিদিন 5 বার জামাত হবে,
তো কোনটি আগে সংস্কার করবেন, কোনটির কাজ আগে করবেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, মানে অবশ্যই মসজিদের কাজ আগে মানে সমাধান করার চেষ্টা করবেন, কিন্তু ঈদের নামাজ তো পড়তে হবে, বছরে 2 দিন হলেও দুটি কাজে করতে হবে, দুটা কাজে করতে হবে। তো এই জন্য মসজিদও সংস্কার করা দরকার, আর সাথে সাথে ঈদগাহে তো নামাজ পড়তে হবে বছরে 2 দিন হলেও। সেই জন্য ঈদের মাঠ যদি প্রস্তুত করা হয় এটা কোনো অসুবিধা হবে না। তবে মসজিদ নির্মাণ করা এটা হচ্ছে আগে দায়িত্ব। এখানে সমন্বয় করতে হবে, এবং সমন্বয়ের ক্ষেত্রে যদি আপনার বাজেটের ক্ষেত্রে কোনো সংকট থাকে, অর্থ সংকট, সেখানে বোধহয় সমন্বয় করতে গিয়ে মসজিদের কাজটাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। হ্যাঁ, এটা হতে পারে। জি, আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি যে হবিগঞ্জ থেকে আবুল কালাম আজাদ। জি ভাইয়া বলুন। আমার একটা প্রশ্ন ছিল যে আমার ছেলের নাম হচ্ছে আখবার আজাদ। আখবার আজাদ, জি, আখবার আজাদ অর্থ আমি পেয়েছি কোরআনে যে ফকিগণ। আমার প্রশ্ন হচ্ছে যে ফকিগণ কি? জি, এই জিনিসটা একটু বোঝার। ভাই আপনি তো প্রশ্ন করেছেন, আমরা কিন্তু ভাই নামের প্রশ্নের জবাব দিতে চাই না, তাহলে এটা নামের অনুষ্ঠান হয়ে যাবে। নামের অর্থ তো বিভিন্ন জায়গায় পাওয়া যায়, তো আমরা দর্শকদের বলবো আপনারা নামের প্রশ্ন না করাই ভালো। এই ভাই করে ফেলেছেন, যদি বলেন। ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ, ওখান থেকে আহবার শব্দ বলেছেন। এটা হলো আহলে কিতাবের যারা পণ্ডিত ছিল তাদেরকে আহবার বলা হয়। আর আজাদ তো ভিন্ন শব্দ, মুক্ত স্বাধীন। মুক্ত স্বাধীন, এটা তো দুইটা শব্দ এখানে, আহবার একটা, আজাদ আর একটা। আহবার আজাদের অর্থ হবে ভিন্ন ভিন্ন। আহবার হচ্ছে আহলে কিতাবদের, অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টানদের পণ্ডিতগণকে আহবার বলা হয়, যেটা আমরা ফকিহ বলি, যারা জানেন, জি, ফিকহ শাস্ত্র সমূহ জানেন, ওটা যারা জ্ঞান চর্চা করেন তাদের। হ্যাঁ, জি। তো নামের দিক থেকে তো অসুবিধা নেই, অসুবিধা নেই। তবে আমরা তো বলতে পারি যে নামটা বোধহয় একটা একক অর্থবোধক হলে ভালো হয়। একটা দাম তো দুটো হয়ে গেছে। হ্যাঁ, এখন একটা নাম নিলে তার সাথে বাবার নাম লাগালে ভালো হয় বোধহয়। ওটাই আপনারা, এটা অন্য বিষয়ে আপনারা বিবেচনা করে দেখতে পারেন। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি নাজমুল সাহেব থেকে বলছি। জি ভাই, আমার প্রশ্ন হচ্ছে যে চাষের নামাজের সময়টা কোন টাইম সময়ে আদায় করতে হবে? চাষের নামাজ। জি জি জি। আর একটা প্রশ্ন আছে যে দাবা, ক্যারাম বোর্ড এগুলো খেলা কি হারাম? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। প্রথমে চাষ নামাজের সময়। হ্যাঁ, জি, চাষ নামাজের সময় হচ্ছে ফজর সালাত আদায় করার পরে সূর্য উঠে যাওয়া পর্যন্ত, সূর্য উঠে যাওয়ার পরে চাষের নামাজ আদায় করবেন। যখন বালু একটু উত্তপ্ত হবে, হ্যাঁ, যে বালু একটু উত্তপ্ত, অথবা ওই যেটা উটের বাচ্চার কথা এসেছে হাদিসের মধ্যে, গায়ে রোদ লাগবে, ওই এই সময় হলো চাষের নামাজ আদায় করার সময়। চাষ ফার্সি শব্দ, এটার নামই হলো ইশরাক, সালাতুল ইশরাক আরবিতে। আর চাষ যেটা বলছি একই, মানে ইশরাকের নামাজ, চাষের নামাজ, চাষের নামাজ, ইশরাকের নামাজ একই অর্থ। সূর্য ওঠার পর যখন বালু উত্তপ্ত হবে সেখান থেকে দ্বীপ্রহর পর্যন্ত, মানে দুপুর আগ পর্যন্ত পড়তে পারবেন। আরেকটি প্রশ্ন করেছেন খেলা প্রসঙ্গে, দাবা, ক্যারাম বোর্ড খেলা এগুলি কীরকম? হ্যাঁ, এই সমস্ত খেলা সম্পর্কে, মানে জুয়ার, যেমন জুয়া সম্পর্কে বলছে ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। জুয়া খেলার যেমন কনসেপ্টে এটা এসেছে হারাম। আর এছাড়া মানে দাবা খেলা এবং ওই ক্যারাম বোর্ড খেলা, এগুলো ইসলামিক স্কলাররা বলেছেন এগুলোতে কোনো ব্রেনের কোনো কাজ হয় না। মানে বসে বসে যে সমস্ত খেলা, যেটাতে কোনো মানে জ্ঞানের প্রয়োজন নেই, এই ধরনের খেলা আহলে ইলম বলেছেন এগুলো হারাম, এগুলো করা ঠিক নয়, সময় অপচয় হয়। এই জন্য দাবা, ক্যারাম বোর্ড এগুলো খেলা ঠিক না। প্রথমত যে বিষয়টা উল্লেখ করলেন যে খেলার সাথে আপনার জুয়া যোগ হবে, সেটা তো নিষিদ্ধ হবেই, স্পষ্ট বিষয়। আর উনি যে দুটি খেলার কথা বলেছেন, দাবা এবং ক্যারাম বোর্ড, দুটি খেলা কি এক পর্যায়ের? দাবাতে তো অনেক দীর্ঘ সময় যায়, এটা নিয়ে অনেক প্রশ্ন আছে। জি। আর ক্যারাম বোর্ড তো যে গেমটা খেলে সেখানে তো মাথার চর্চা হয়, আঙ্গুলের চর্চা হয় না, শরীর চর্চা হয় না, আঙ্গুলের চর্চা হয় এবং মাথার চর্চা হয়, বুদ্ধি করতে হয়, এবং সেটা তো একটা সীমিত সময়ে। হ্যাঁ, যেমন দাবাতে দীর্ঘক্ষণ সময় লাগে, ক্যারাম বোর্ডের ব্যাপারটা কি দুইটাকে একরকম হবে, একই পর্যায়ে হবে? কথা বলেছে যে খেলার মধ্যে শরীর চর্চার কোনো থাকে না, শরীর চর্চা হয় না, ওই ধরনের খেলা ঠিক না।
না, যেটাতে আমরা অনেক খেলা আছে যেটা ব্রেন চর্চা হয়, অনেক খেলা আছে। ব্রেন চর্চা হলো শরীর চর্চার কথাই আহলে ইসলামিক স্কলাররা বলছেন যে এটার মাধ্যমে শরীর চর্চা হয় না। প্রশ্ন আছে, কিন্তু হারাম বলাটা, হারাম বলার তো হলে তো আপনার সুস্পষ্ট দলিল থাকা প্রয়োজন তো বোধহয়। ক্যারম বোর্ডকে আমরা কিভাবে হারাম বলবো? হারাম আমরা উৎসবঞ্জক না বলতে পারি, সময় নষ্ট হবে না বলতে পারি, কিন্তু হারাম বলতে পারলে সময় অপচয় হচ্ছে এই জন্য। এবং এটার চেয়ে মানে অন্য কোনো খেলা, শরীরচর্চা যে সমস্ত খেলা হয় সেটা খেলা উত্তম। আমরা এটা ওটা তো ক্লিয়ার, শরীরচর্চা খেলা, কিন্তু মানসিক চর্চার বিষয় আছে, বুদ্ধিবৃত্তিক চর্চার বিষয় আছে, এটাকে আমরা কি বিবেচনা আনবো? হ্যাঁ, ওটা যাই হোক, বিষয়টা ইসলামিক স্কলাররা যেটা বলেছেন, বসে বসে যে সমস্ত খেলা হয় আর যেগুলোতে শরীরচর্চার কোনো কিছু থাকে না সেগুলো না খেলাই মানে এই দৃষ্টিভঙ্গিটা পোষণ করেছেন। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে সজল, মোহাম্মদ সজল। আমি ঢাকা থেকে বলছি। সেটা হচ্ছে আমার বাবা নেই, হ্যাঁ, আমার মায়ের সঙ্গে আমি থাকি। আমি এখন পড়াশোনার পাশাপাশি টিউশনি করি। টিউশনির মাধ্যমে আমার প্রায় 2 লাখ টাকার মতো আমি ইসলামী ব্যাংকে জমিয়েছি। এখন এই টাকার উপর মানে 1 বছরের মতো হয়েছে কিছু টাকা, আর 1 লাখ মানে 3 লাখ প্লাস, 3 লাখ কিছু, আর 1 লাখ এখনো 1 বছর হয়নি, পূর্ণ মেয়াদ হয়নি। এখন ওই 2 লাখ টাকার যে 1 বছরে হয়েছে, এইটার জন্য আমার জাকাত কিভাবে দিতে হবে, এবং আমার জাকাতটা, আমার একটা মামা আছেন, উনি আগে ভালো অবস্থানে ছিল, এখন উনি গ্ল্যাম্বার মানে জুয়া খেলে অনেক মানে নিচু পর্যায়ে চলে গেছে। এখন উনি কিছু আমার থেকে সাহায্য চাচ্ছে, উনাকে কি আমার জাকাত দেওয়াটা জায়েজ হবে কিনা? আরেকটা কোশ্চেন হচ্ছে যে আমার মা একটু মুরব্বী, তো একা ঘরে থাকতে ভয় পায়, মানে খারাপ লাগে উনার, এখন উনার পাশে কি আমার শোয়াটা জায়েজ হবে কিনা? ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্নের চিত্র আছে, অনেক বিষয় আছে। ছোট্ট প্রশ্ন হলো বাবা নাই, মায়ের সাথে থাকেন, টিউশনি করছেন, আপনি তো জীবন সংগ্রাম করছেন, আপনাকে ধন্যবাদ জানাই। এরপরে আপনি চিন্তা করছেন যে 2 লাখ টাকা 1 বছর হয়ে গেছে, 1 লাখ টাকা এখনো হয়নি, এই টাকার উপর জাকাত হবে আপনিও ভাবছেন। মামা জুয়া খেলে নিঃস্ব হয়েছেন, মামা সাহায্য চাচ্ছেন, মামাকে কি জাকাত দিতে পারবেন? শেষটা দিয়ে শুরু করি। যদি এখন মামা নিঃস্ব হয়ে গিয়েছে, কিন্তু টাকা দিলে এই টাকা দিয়ে আবার জুয়া খেলবে, তাহলে টাকা দেওয়া যাবে না, জাকাত দেওয়া যাবে না। আর যদি খাওয়া পড়ার কাজে লাগে, খাওয়া পড়ার কাজে যদি লাগে, এখন যেহেতু সে নিঃস্ব হয়ে গিয়েছে এই জন্য, তাহলে জায়েজ আছে। যদি আপনি শিওর হন যে এই টাকা সে খাওয়া পড়ার কাজে ব্যবহার করবে, তাহলে দেওয়া জায়েজ আছে। আর নইলে যদি মনে করেন যে এই টাকা পেলে সে আবার জুয়া খেলবে, তাহলে দেওয়া যাবে, জায়েজ হবে না। দ্বিতীয় প্রশ্ন, মা তো বয়স্কা, তো একা একা ভয় পান, খারাপ লাগে, তো মায়ের পাশে কি উনি শুতে পারবেন? হ্যাঁ, ও একই রুমে শুতে পারবেন, একবার পাশে, একই বিছানা নয়, একই বিছানা, কারণ 10 বছর হলে তো বিছানা আলাদা করে দেওয়ার জন্য বলা হয়েছে। হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ইযা বালাগু সাবআ, তোমাদের সন্তানদেরকে 7 বছর বয়সে নামাজের জন্য বলো। ওয়াদরিবুহুম ইযা বালাগু 10, যদি 10 বছর বয়সে নামাজ না পড়ে তাহলে তাদেরকে প্রয়োজনে শাসন করো। অফাররিকু বাইনাল মাদাজে, এবং বিছানা আলাদা করে দাও। ফলে মায়ের সাথে একই রুমে থাকতে পারবে, কিন্তু একই বেডে নয়। জি, আমরা জানলাম। প্রিয় দর্শক, আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার 1 লাখ টাকা জমা আছে, আমি 1 লাখ থেকে কয় টাকা জাকাত? ধন্যবাদ। আমরা এর আগের ওই জাকাতের উত্তরটা দেইনি, ওই যে 2 লক্ষ টাকা আর 1 লক্ষ টাকা, ওইটার আমাদের এক বন্ধু প্রশ্ন করেছিল, 2 লক্ষ টাকার কথা বলেছেন। এখানে দুটো দিক, যদি রূপাকে মানদণ্ড ধরে জাকাত, গরিবদের প্রতি, গরিবের দিকে তাকিয়ে যদি রূপাকে মানদণ্ড ধরা হয়, তাহলে 2 লক্ষ টাকার উপর জাকাত এসে যাবে। আর স্বর্ণকে যদি মানদণ্ড ধরা হয়, তাও ধরতে পারবে, গুণাগার হবে না। তাহলে 3 লাখ বা সামথিং হলে, তাহলে 2 লাখ টাকার উপর জাকাত আসে না, জাকাত আসে না। কিন্তু এখন ওনার 1 লাখ টাকা জমা হয়েছে, আছে, কিন্তু ওইটার উপর 1 বছর পার হয়নি। এই জন্য আপনি যেমন এখন আমরা যে মাসে আছি, আমরা মে মাসে আছি, কথার কথা দিলাম, এই মে মাসে 2 লক্ষ টাকার উপরে 1 বছর হয়ে গিয়েছে, আর অন্য 1 লক্ষ টাকার উপরে এখন 1 বছর পুরো হয়নি। এই জন্য মে, জুন, জুলাই মাঝখানে একটা সময় ধরে ওটাকেও টেনে এনে, এটার 2 লক্ষ টাকার উপর একটু বেশি সময় গেল, আর 1 লক্ষ টাকা একটু আগাই নিয়ে এসে
পরবর্তীতে 2-3 মাস পরে উনি ওই 3 লাখ টাকার উপরে জাকাত দিয়ে দিবেন। আর আরেকজন প্রশ্ন করলেন 1 লাখ টাকার উপরে কত জাকাত আসবে? 1 লাখ টাকার উপরে কত জাকাত আসবে? জাকাত আসবে 2,500 টাকা। 1 লক্ষ টাকা কারণিকতা আছে, রূপাকে মানদণ্ড ধরে তিনি জাকাত দেবেন। 1 লক্ষ টাকার উপরে জাকাত হবে, সেই জাকাতে মানে 1 লক্ষ টাকা জাকাত আসবে 2,500 টাকা। আপনি যদি স্বর্ণকে মানদণ্ড ধরেন? স্বর্ণকে যদি মানদণ্ড ধরে তাহলে এখন জাকাত দিতে হবে না। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি ঢাকার মিরপুর থেকে বলছিলাম, মোহাম্মদ আলী হোসেন। জি ভাইয়া বলুন। জি, আমার প্রশ্ন হলো যে আমি একজন হাঁপানির রোগী, আমি কি সিয়াম রাখা অবস্থায় কোনো কারণে কি আমি কি ইনহেলারের প্রয়োজন হলে কি আমি কি ইনহেলার নিতে পারবো কিনা? আপনার আর কোনো প্রশ্ন আছে? জি, আর দ্বিতীয় প্রশ্ন হলো সিয়াম অবস্থায় কোনো রোগী মানে আমার শাশুড়ি অসুস্থ বোধ করে, সে কি কোনো স্যালাইন গ্রহণ করতে পারবে কিনা? কোনো স্যালাইন? ওরসেলাইন না, ওরসেলাইন না, মানে এমনি স্যালাইন আর কি, যেটা ব্যান্ডের মাধ্যমে দেওয়া হয় আর কি, প্রোগোস টাইপের স্যালাইনগুলো। এটা এই স্যালাইনে কি কোনো খাদ্যগুণ আছে? হ্যাঁ, যদি খাদ্যগুণ থাকে, যেটা স্বাভাবিকভাবে অনেকে দুর্বল হলে যে স্যালাইনটা দেওয়া হয়। ধন্যবাদ আপনাকে, আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। হাঁপানি রোগী ইনি কি রোজা রেখে ইনহেলার নিতে পারবেন? পারবেন, ইনহেলার নিতে পারবেন। দুনিয়ার সমস্ত ইসলামিক স্কলার এ ব্যাপারে একমত যে ইনহেলার এটা রোজা ভঙ্গের কারণ নয়, খাদ্যগুণ নেই। আবার অনুরূপভাবে ইনসুলিন নেওয়া রোজা রেখে তাও কোনো অসুবিধা হবে না, তবে রাতে নিয়ে নেয়াই উত্তম, সেহরির আগে যদি সম্ভব হয়। তবে যদি দিনের বেলা প্রয়োজন হয় ইনহেলার নিতে পারবেন, রোজা ভঙ্গ হবে না, এটা রোজা ভঙ্গের কারণ নয়। জি। আর রোজা রেখে যদি অসুস্থ বোধ করেন, দুর্বল বোধ করেন, তিনি কি স্যালাইন নিতে পারবেন? না, স্যালাইনে খাদ্যগুণ আছে, নিতে পারবেন না। এই জন্য স্যালাইন নিলে রোজা ভেঙে যাবে। পরবর্তীতে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, ইন কুনতুম মারদা আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তোমরা যদি অসুস্থ হও অথবা সফরে থাকো তাহলে অন্য দিনে তোমরা সেটা রোজা কাজা করে দিবে। রোজা ভাঙতে পারবেন, হ্যাঁ, স্যালাইন খেয়ে রোজা রাখতে পারবেন না, পারবেন না। পরবর্তীতে যে রোজা স্যালাইন খেয়ে ভেঙেছে, পরবর্তীতে এই রোজা নিজে রেখে দিবে, একটি রোজার পরিবর্তে একটি রোজা রেখে দিবেন। জি, আমরা জানলাম। প্রিয় দর্শক, আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি মহিউদ্দিন চট্টগ্রাম থেকে বলছি। জি ভাইয়া বলুন। আমার একটা প্রশ্ন, যে যারা অসুস্থ রোগী এরা ফিদিয়া দিয়ে যে আপনার ইয়েটা দেওয়া হয়, এটার একটা পূর্ণাঙ্গ ব্যাখ্যা চাচ্ছি। তাকে কি এই রোজাগুলো আবার করে দিতে হবে নাকি শুধু ফিদিয়া দিলেই হয়ে যাবে? ধন্যবাদ আপনাকে, চমৎকার প্রশ্ন। হ্যাঁ, রমজানের সাথে সম্পৃক্ত প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফিদিয়া হচ্ছে রোগ হচ্ছে দুই ধরনের হতে হবে, আমাদের শেষের দিকে আমরা রোগ দুই ধরনের। একটা চিকিৎসা নিলে ভালো হয়ে যাবে, এই ধরনের রোগী রোজা ভেঙে পরবর্তীতে নিজের রোজা নিজে কাজা করে দিবে, ফিদিয়া দিলে চলবে না। আরেক রোগী হলো এমন রোগ যেটা আর কোনোদিন ভালো হওয়ার সম্ভাবনা নেই, সেই রোগীর জন্য তিনি আর রোজা রাখতে পারবেন না, ফিদিয়া দিবেন। ফিদিয়া হচ্ছে একটা রোজার জন্য একজন মিসকিনকে খাবার দান করা, এবং সেটা মোটামুটি খাদ্য হতে হবে। সেই খাদ্যটা আহলে ইলম ইসলামিক স্কলাররা বলেছেন প্রায় 1.5 কেজির মতো যদি চাউল অথবা দেশের প্রধান খাদ্য যেটা সেটা দেয়, তাহলে এই কারণে এর মাধ্যমে ফিদিয়া আদায় হয়ে যাবে। তবে অনেকে টাকা দেয়, কিন্তু কোরআন শরীফে শব্দ এসেছে তোয়াম, খাদ্য। বাসায় যে খাবার খান ওইটা দিয়ে দিলে হবে। হ্যাঁ, ওটা দিয়ে দিলে হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অসুস্থ হয়ে বার্ধক্যজনিত কারণে ফিদিয়া দিয়েছেন। সেই ফিদিয়া ছিল মানে একজন মিসকিনকে প্রত্যেক দিনের জন্য একজন মিসকিনকে খাবার দিতেন। ফিদিয়া তিনি দিতে পারবেন যার সুস্থ হওয়ার সম্ভাবনা নেই। ফিদিয়া হবে একটি রোজার পরিবর্তে একজন মিসকিনকে একবেলা খাইয়ে দেওয়া। জি। তো আমরা প্রিয় দর্শক, আপনার মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ বিষয়ে জানলাম। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, শেষে ফিদিয়া প্রসঙ্গে প্রশ্ন এসছে। লক্ষ্য করা গেল ইসলাম ধর্মের বিধান, এটাতে কোনো কাঠিন্য নেই। মানুষ যখন তার সামর্থ্যের বাইরে চলে যাবে ইবাদত, তখন ইসলাম সে ইবাদতকে
সহজ করে দিয়েছে, আল্লাহ সহজ করে দিয়েছেন। এই বিষয়টি উপলব্ধি করতে পারলে ইসলাম যে মানবসম্মত স্বাভাবিক ধর্ম সেটা আমরা উপলব্ধি করতে পারবো। দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামত।